হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব ছোট্ট করে। আর বিটকয়েনের মধ্যে এখন আপাতত কী হচ্ছে, বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা ডাম্প আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি। বিটকয়েন কিন্তু কিছুতেই $80,000 কিন্তু ব্রেক এখানে করতে পারছে না। তার আগে ছোটোখাটো আরও একটা ডাম্প এখানে বিটকয়েনের মধ্যে হয়ে গেল। আবার কতদূর পর্যন্ত এখানে ডাম্প হতে পারে, নাকি বিটকয়েন এখান থেকে আবারও এখানে ডাউনের দিকেই যাবে শুধুমাত্র, আর পাম্প এখানে হবে না, কি নিউজ এখানে বের হয়ে আসছে নতুন করে, আবার ওয়ারের কোনো নিউজ এখানে বের হয়ে আসলো নাকি সেটা নিয়েও জেনে নেবো আমরা। আর এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্পের উপরে আরেকবার এখানে আরও একবার অ্যাটাক হয়ে গেছে। অলরেডি ডোনাল্ড ট্রাম্প যখন এখানে আপনার প্রেসিডেন্ট হওয়ার আগে আরেকটা কনফারেন্সের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের উপরে একটা অ্যাটাক এখানে হয়ে যায়। তো আবারও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপরে আরেকটা অ্যাটাক হয়ে গেছে, প্লাস এখানে মিডল ইস্টের তরফ থেকে কিছু নিউজ এখানে বের হয়ে আসছে, যার ফলে কিন্তু মার্কেট এখানে একটুখানি প্যানিকের মধ্যে আছে। এবার শুধু মার্কেট প্যানিকে আছে এটা দেখলেই হবে না, তার সাথে পজিটিভ অনেক কিছু হচ্ছে মার্কেটের মধ্যে। সেই সব জিনিসগুলো কী কী সেগুলো আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু বর্তমানে এখানে 47 স্কোর এখানে চলছে। মানে মার্কেট এখানে ট্রাই করছে এখানে নর্মালের দিকে যাওয়ার, যদিও এখানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যতই এখানে নর্মাল হয়ে যাক, যতই এখানে গ্রিডের দিকে চলে যাক, যতক্ষণ পর্যন্ত বিটকয়েনের মধ্যে এখানে 100কে ক্রস না করছে বিটকয়েন, ততক্ষণ পর্যন্ত তেমন কোনো সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হবে না, আর তেমন কোনো অল্টকয়েনের মধ্যেও খুব একটা বেশি পাম্প এখানে দেখতে পারবেন না। তো বিটকয়েনের মধ্যে যেহেতু এখানে ছোটোখাটো একটা এখানে আপনার পাম্প হয়েছিল 2 দিন আগে, যার ফলে এখানে মার্কেটের সেন্টিমেন্ট এখানে ট্রাই করছে একটু নর্মালের দিকে যাওয়ার, তো এটা খুব একটা তেমন বড় কিছু না। যদি আমরা এদিকে ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেটের মধ্যেও তেমন কিছু এখানে নেই আপাতত। গতকালকে আর আজকে এখানে ইউএসের মার্কেট এখানে বন্ধ আছে, 2 দিন উইকেন্ড, যার ফলে ইউএসের মার্কেটের মধ্যে তেমন কোনো কিছু এখানে হচ্ছে না, ঠিক আছে। এবার যদি আমরা নেক্সট এখানে দেখি বিটকয়েনের ইটিএফ, যেহেতু এখানে মার্কেট বন্ধ আছে সেজন্য ইটিএফের মধ্যে তেমন কোনো বাইং সেলিং এখানে দেখতে পাচ্ছি না। এই 2 দিন কিন্তু ভলিউম একটুখানি এখানে কম থাকবে, যেমন গতকালকেও এখানে ভলিউম একটুখানি এখানে কম ছিল, আজকেও এখানে ইটিএফও বন্ধ আছে, ইউএসের মার্কেটও বন্ধ আছে, যার ফলে তেমন কোনো বড় ধরনের একটা বাইং প্রেশার আমি আশা করছি না আপাতত আজকে। এবার যদি আমরা বিটকয়েনের লিকুইডিটি হিটম্যাপ দেখি, যে লিকুইডিটি হিটম্যাপ এখানে কী বলছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আপাতত ওপরের দিকে $78,500 মধ্যে, আর হচ্ছে আপনার নিচের দিকে যদি দেখি $76,900 মধ্যে, এই দুই দিকেই কিন্তু মোটামুটি ভালো পরিমাণেই একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। এবার বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে $77,600, $77,700 সামথিং কিছু চলছে। এবার দুই দিকে যে লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে, এটা কিন্তু এটার মিডলের মধ্যে বিটকয়েনের প্রাইস আপাতত এখানে আছে। এবার কোনো ঠিক নেই যে বিটকয়েন এখানে কোন দিকে যাবে, ঠিক আছে। নিচের দিকেও লিকুইডিটি সেম জায়গাতে তৈরি হচ্ছে, আর উপরের দিকেও লিকুইডিটি সেম জায়গাতেই এখানে তৈরি হচ্ছে, তার মিডলের মধ্যে এখানে বিটকয়েনের প্রাইস এখানে আপাতত এখানে আছে। তো এটা বলাটা এখনই ঠিক হবে না যে বিটকয়েন এখানে কোন দিকে মুভ এখানে নেবে। এটা হচ্ছে লিকুইডিটি হিটম্যাপ দেখে যেটা বোঝা গেল সেটা বললাম। এবার আমরা পরবর্তীতে দেখে নিচ্ছি যে বিটকয়েন অ্যানালিসিসের মধ্যে চার্টে গিয়ে যে নেক্সট এখানে কী হতে পারে, আর কী কী নিউজ এখানে বের হয়ে আসছে, তার উপরেও অবশ্যই এখানে মার্কেট রিয়াক্ট এখানে করবে। এবার যদি নেক্সট দেখে নিই কী কী নিউজ মার্কেটের মধ্যে বের হয়ে আসছে, এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয় তার আগে ডোনাল্ড ট্রাম্পের উপরে একটা অ্যাটাক হয়েছিল, তার কানের ঠিক পাশ দিয়ে একটা গুলি এখানে চলে গিয়েছিল, আর একটু হলেই ডোনাল্ড ট্রাম্প সেদিনই তার অ্যাসাসিন তার হয়ে যেত, ঠিক আছে। কিন্তু সে ভাগ্য জোরে সে সেদিন এখানে বেঁচে গিয়েছিল, যার ফলে সে আজকে এখানে প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে নানান ধরনের উল্টোপাল্টা এটা ওটা করেই যাচ্ছে একের পর এক। তো সেম গতকালকে আবারও কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা কী যেন করছিল, একটা মিটিংয়ের মধ্যে ছিল, তো সেখানে কিন্তু হুট করে আরও একজন গানম্যান তার উপরে এখানে অ্যাটাক করে দেয়। তো সেখানেও ডোনাল্ড ট্রাম্পের এখানে কিছু হয় না, জাস্ট যে তাকে অ্যাটাক করার ট্রাই এখানে করে কিংবা অ্যাটাক করেছিল তাকে এখানে অ্যারেস্ট এখানে করে ফেলা হয়েছে। এবার অনেকেই এখানে বলছে যে দেখুন এগুলো পলিটিক্সের ব্যাপার, তো অনেকে আবার বলছে যে ডোনাল্ড ট্রাম্প ইচ্ছে করেই তার উপরে অ্যাটাক এখানে করাচ্ছে সিম্প্যাথি গেইন করার জন্য, আবার অনেকে বলছে যে না সত্যি সত্যি তার উপরে এখানে অ্যাটাক হচ্ছে, কে বা কারা অ্যাটাক করছে এগুলো তারা এখানে বুঝতে পারছে না। যেমন এখানে দেখুন ইঞ্জিনিয়ার টিউটর ফ্রেন্ডলি ফেডারেল, এখানে ডিটেলস দেওয়া আছে, দ্য ম্যান বিহাইন্ড দ্য অ্যাটাক অন ট্রাম্পের উপরে যে অ্যাটাক করেছিল তার ডিটেলস এখানে নিচের মধ্যে এখানে দিয়েছে। তো এগুলো দেখুন পলিটিক্সের ব্যাপার, এখানে কোনো কিছুই বলা সম্ভব না যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কী। তারপরে এখানে দেখুন আরেকটা নিউজ যেটা বের হয়ে আসছে, ট্রাম্প টু হোল্ড টক অন ইরান উইথ সিনিয়র সিকিউরিটি অফিসিয়াল, ইউএস মিডিয়ার তরফ থেকে একটা নিউজ যেটা বের হয়ে আসছে যে ট্রাম্প এখানে ইরানের যে আপনার সিনিয়র সিকিউরিটি অফিসার আছে তাদের সাথে এখানে কথা বলতে পারে আজকে। তো দেখা যাক সেখান থেকে কী বের হয়ে আসে। আপাতত তো এখানে সিজফায়ারই চলছে, কিন্তু হরমুজ যে আছে হরমুজকে কিন্তু ব্লক করে রেখেছে, ইরানের তরফ থেকেও হরমুজকে ব্লক করে দেওয়া হয়েছে, আর ইউএসের তরফ থেকেও হরমুজকে ব্লক করে দেওয়া হয়েছে, যেটা আপনার ইউএসের প্রেসিডেন্ট নিজেই এখানে বলেছিল যে তারাও এবার মানে ইউএসও হরমুজকে এখানে ব্লক করে রেখে দেবে,
যার ফলে কিন্তু ইউএস অয়েলের মধ্যে অনেক প্রাইস আপ ডাউন এখানে হয়েছে। ঠিক তেমনই অনেকেই আপনারা এখানে বলেন যে ইউএস অয়েল, গোল্ড, সিলভার, ফরেক্সের মধ্যে কীভাবে আপনারা ট্রেডিং করবেন। তো সেজন্য দেখুন আমি এখানে রিকমেন্ড করি এক্সনেস ব্রোকারকে। এক্সনেস ব্রোকারের মধ্যে আপনি ট্রেডিং করলে সেখানে আপনি ডেমোতেও ট্রেডিং শুরু করতে পারবেন, আগে ডেমোতে করে তারপরে যখন শিখে যাবেন তারপরে আপনি রিয়েল ট্রেডিং সেখানে করতে পারেন এক্সনেসের মধ্যে। তো এক্সনেসের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। সে আমাদের আন্ডারে যদি জয়েন করেন তাহলে এখানে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে যে কোনো প্রবলেমে পড়লে আমাদের এসএমএস করবেন, সেখান থেকে আমরা সর্ট আউট করে দেওয়ার ট্রাই এখানে করবো, ঠিক আছে। এবার নেক্সট কি আপডেট এখানে বেরো আসে দেখুন, নেতানিয়াহু, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু অর্ডার মিলিটারি টু ফোর্সফুলি স্ট্রাইক হেজবুল্লাহ টার্গেট ইন লেবানন। লেবাননের মধ্যে যে হেজবুল্লাহ এখানে আছে তাদেরকে টার্গেট করার জন্য নেতানিয়াহু এখানে অর্ডার করে দিয়েছে। এইসব নিউজের ফলে ট্রাম্পের উপরে অ্যাটাক আর হচ্ছে আপনার নেতানিয়াহু এখানে অর্ডার দিয়েছে তাদের মিলিটারিকে অ্যাটাক করার জন্য। তো এই সমস্ত নিউজের জন্য মার্কেট একটুখানি এখানে প্যানিকের মধ্যে এখানে আছে, যার ফলে আপনি বলতে পারেন যে বিটকয়েনের মধ্যে এখানে যে ডাম্প হলো এটা কেন ডাম্প হলো। এটা দেখুন দুটো কারণ আছে। একটা হচ্ছে আপনার এদিকে নিউজ টিউজ এগুলো খুব একটা ভালো নিউজ আসছে না, তারপরে দ্বিতীয়ত যে টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যেও যদি আমরা দেখি বিটকয়েনের মধ্যে, সেখানেও কিন্তু একটা রিজেকশন নেওয়ার চান্সই এখানে ছিল। আপনাদের আমি গতকালকে ভিডিওতেও এখানে বলেছি যে বিটকয়েনের মধ্যে হাইলি চান্স আছে এখান থেকে একটা ডাম্প এখানে হওয়ার। আর ডাম্প হলেও এরকম না যে খুব একটা বিশাল বড় এখানে ডাম্প হবে। তো সেটা আমরা ডিটেলসে পরে এখানে চার্টে গিয়ে এখানে দেখছি। এবার তারপরে যদি দেখি যে এরকম শুধু কি মানে নেগেটিভ নিউজই আসছে, না, এখানে দেখুন মাইকেল সেলার মানে মাইক্রো স্ট্র্যাটেজি নতুন করে আজকে আবারও স্ট্র্যাটেজি বাই $3,273 বিটকয়েন ফর $255 মিলিয়ন দিয়ে $255 মিলিয়ন দিয়ে 3,253টা বিটকয়েনকে সে আবারও এখানে বাই করেছে। টোটাল তারা এখানে এখন বর্তমানে হোল্ড করছে বিটকয়েনকে 8,18,334টা বিটকয়েনকে 8,18,334টা বিটকয়েনকে মাইকেল সেলার কিন্তু আপাতত এখানে হোল্ড করছে। এটা কিন্তু দুই একটা এখানে সংখ্যায় বিটকয়েন না, হিউজ পরিমাণে কোয়ান্টিটির বিটকয়েনকে মাইকেল সেলার এখানে হোল্ড করছে, ঠিক আছে। আজকেও তারা এখানে বাই করেছে, মানে একের পর এক মাইকেল সেলার এখানে বাই করে যাচ্ছে। টমলি এখানে ইথেরিয়ামকে বাই করছে, মাইকেল সেলার এখানে বিটকয়েনকে বাই করছে। তারপরে যদি আমরা বলি ব্ল্যাক রকের কথা, ব্ল্যাক রকও কিন্তু গতকালকে এখানে মোটামুটি ভালো পরিমাণে বিটকয়েনকে এখানে বাই করেছে। $732 মিলিয়ন বিটকয়েনকে, সরি গতকালকে না, লাস্ট উইকে, মানে এর আগের সপ্তাহে, দুদিন তো মার্কেটে এখানে বন্ধ আছে, লাস্ট 5 দিনের মধ্যে তারা $732 মিলিয়ন বিটকয়েনকে কিন্তু এখানে বাই করেছে। তো এটাই দেখুন একের পর এক কিন্তু যারা বড় বড় হোয়েল আছে তারা কিন্তু বিটকয়েনকে এখানে বাই করেই যাচ্ছে, সে বিটকয়েন বলুন আর ইথেরিয়াম বলুন। এবার যদি আমরা এখানে বিটকয়েনের চার্টে আসি, দেখুন বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা ডাম্প এখানে হয়েছে। বিটকয়েন এক্স্যাক্টলি কোয়ার থেকে এখানে রিজেকশন নিয়েছে $79,500 থেকে, যেখান থেকে বিটকয়েন কয়েকদিন আগেও বিটকয়েন একবার গিয়েছিল 22শে এপ্রিল, আজ থেকে 4-5 দিন আগে 22শে এপ্রিল বিটকয়েন একবার গিয়েছিল এখানে $79,500 মধ্যে। সেখান থেকে একটা ছোটোখাটো রিজেকশন নিয়ে বিটকয়েন নিচের দিকে নামে $77,100 এখানে আসে। এখান থেকে বিটকয়েন আবারও এখানে ট্রাই করে, আজকে কিছুক্ষণ আগেও বিটকয়েন এখানে কয়েক ঘন্টা আগে সকালের দিকে 79,500 এখানে গেছে। এখান থেকে আবারও কিন্তু একটা রিজেকশন নিয়ে নিচের দিকে এখানে নামছে। এখানে দেখুন আপনাদের আমি আগেও বলেছি যে $80,000 আশেপাশে, 80 থেকে শুরু করে $83,000 মধ্যে কিন্তু মোটামুটি অনেক বড় একটা রেজিস্ট্যান্স এখানে ফেস করবে বিটকয়েন। তো এটাকে ব্রেক করা অত সহজ হবে না, আর যার ফলে এখানে মার্কেটও এখানে ভলিউমও এখানে কম আছে। আর যেহেতু এখানে মিডল ইস্টের থেকেও এখানে নেগেটিভ নিউজ এখানে বের হয়ে আসছে, যার ফলে এখানে বিটকয়েনের মধ্যে তেমন কোনো বড় ধরনের পাম্পের আশা আমি এখানে আপাতত করছি না, যার ফলে বিটকয়েন এখানে নিচের দিকে নেমেছে। কিন্তু খুব একটা বেশি যে এখানে ডাউন হয়েছে তেমনও কিন্তু এখানে না, ঠিক আছে। এবার আমাদেরকে এখানে দেখতে লাগবে যে বিটকয়েন যদি নিচের দিকে এখানে নামে তাহলে $76,000 এটাকে ধরে রাখতে পারে কিনা। $76,000 মধ্যে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা সাপোর্ট আছে। এটাকে যদি বিটকয়েন ব্রেক করে দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে বিটকয়েন আবারও 70K পর্যন্ত এখানে আসতে পারে। তো আপাতত আমি বিটকয়েনকে খুব একটা নিচের মধ্যে দেখছি না, যদিও বা নিচে আসে 76K পর্যন্ত আসতে পারে। এখানে এসে আবারও একটা পাম্প হওয়ার সম্ভাবনা এখানে থাকবে। আর সেক্ষেত্রে নেক্সট যখন বিটকয়েন এখানে পাম্প হবে তখন ডাইরেক্ট 82K টু 83K পর্যন্ত বিটকয়েন চলে যাওয়ার এখানে চান্স এখানে থাকবে। আর মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। আর মার্কেটে কী হচ্ছে না হচ্ছে ডিটেলস যদি আপনি আপডেট জানতে চান তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।